কিছু বই শুধু গল্প নয়, কখনো কখনো সেগুলো কারো হৃদয়ও বহন করে। চিঠিটি খুলে পড়েন, মুখভঙ্গি বদলে যায়, বিস্ময়, তারপর অবিশ্বাস। গাছের নিচে বসে মায়া ও আরাভ হাসছে, বই পড়ছে, স্বপ্ন শেয়ার করছে। আরাভ, যদি আমি কোনোদিন হারিয়ে যাই, প্রতিশ্রুতি দাও তুমি আবার আমায় খুঁজে পাবে, ঠিক এইখানে, আমাদের প্রিয় গল্পের পাতার মাঝে। মায়া হাসে ও মাথা নাড়ে। মায়া হাতে চিঠি ধরে আছেন, চিঠিতে লেখা, যে মেয়েটার শেষের চাইতেও বেশি ভালোবাসত গল্পকে, আমি কখনো অপেক্ষা থামাইনি। যদি তুমি কখনো এটা পাও, আমি থাকব সেই পুরনো ক্যাফেতে প্রতি শনিবার বিকেল 4টায়। তিনি ঘড়ি দেখেন, সময় 3:50 PM। ঘণ্টি বেজে ওঠে, মায়া ক্যাফেতে ঢোকেন। ক্যামেরা ধীরে ধীরে প্যান করে। জানালার পাশে এক ব্যক্তি বসে আছেন, হাতে একটি নোটবুক, এখন আরও পরিণত। তিনি মুখ তুলে তাকান, চোখে চোখ পড়ে, নিস্তব্ধতা, এক চিলতে হাসি, তারপর অশ্রু। আরাভ, তুমি খুঁজে পেয়েছ গল্পটা? মায়া, আর তুমি ধরে রেখেছিলে তার শেষটা। তারা পাশাপাশি হাঁটছে, কোনো তাড়াহুড়ো নেই, শুধু শান্ত হৃদয়, পূর্ণ এক মুহূর্ত। নারেশন মায়ার ভয়েস ওভারের মধ্যে দিয়ে। কিছু ভালোবাসার গল্প হারায় না, তারা শুধু অপেক্ষা করে পম্ক্তির ভাগে, বছরের ভাগে, যতক্ষণ না তুমি আবার তা পড়ার জন্য প্রস্তুত হও।